প্রবাসে অবস্থান করেই দলীয় সদস্য পদ নবায়ন, নতুন সদস্য সংগ্রহ ও চাঁদা প্রদান প্রক্রিয়াকে আরও সহজ ও প্রযুক্তি নির্ভর করেছে বিএনপি। রবিবার আনুষ্ঠানিকভাবে এই ডিজিটাল সদস্য কার্যক্রমের উদ্বোধন করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সংযুক্ত আরব আমিরাত সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে নেতাকর্মীরা ভার্চুয়ালি যুক্ত হন উদ্বোধন অনুষ্ঠানে। দলীয় প্রধানের দিক নির্দেশনামূলক বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন তারা। আর প্রবাসীদের এমন মূল্যায়নে উচ্ছ্বাস প্রকাশ করেন নেতাকর্মীরা। আমরা রাজনীতি করে আসছি, আজ পর্যন্ত আমরা সদস্য ফরম পূরণ করতে পারি নাই, কারণ আজকে আমাদের সকল প্রবাসীদের, বিশ্বের যতগুলো দেশ আছে সকল প্রবাসীরা আজকে উৎফুল্ল, কারণ আমরা আজকে মনে করতেছি যে আমরা বিএনপি করে আজকে আমরা সাকসেস হয়েছি। এর ভিতরে আমি সবাইকে আমার বিএনপির পক্ষ থেকে, আমার মহিলা দলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ৭০ থেকে ৮০% বাংলাদেশ জাতীয়তাবাদী দলে বিশ্বাস করে, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে ভালোবাসেন, ধানের শীষকে ভালোবাসেন, বিএনপিকে ভালোবাসেন। তো এবং এই সংযুক্ত আরব আমিরাতে প্রায় মোর দ্যান 1.2 মিলিয়ন পিপল এখানে বসবাস করেন। এরাও বেশিরভাগই বিএনপিকে পছন্দ করেন। তা আমরা আমাদের আজকের যে কার্যক্রম, সে কার্যক্রমকে আমরা এগিয়ে নিব এবং তাদেরকে আমরা সদস্য ফর্ম ফিল আপ করাবো, সদস্য করব এবং আগামী নির্বাচনে যেহেতু এই প্রবাসে এটা বিশাল একটা ভোট ব্যাংক বিএনপির এই নতুন উদ্যোগের মাধ্যমে অ্যানালগ ধারা থেকে ডিজিটাল জীবনে প্রবেশের নতুন অধ্যায় শুরু হয়েছে বলে মন্তব্য করেন অনেকে। তাদের মতে প্রবাসের রাজনীতি এখন দলের মূল কাঠামোয় আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, আর প্রবাসীরা পাবেন তাদের প্রাপ্য স্বীকৃতি ও মূল্যায়ন। জনাব তারেক রহমান আমাদেরকে আজকে একটা ডিজিটাল লুকে নিয়ে গেছে। আমরা আসলে দীর্ঘদিন থেকে বিএনপি করি অ্যানালগভাবে, আজকে ডিজিটালভাবে আমরা সদস্য ফরম পূরণ করে আমাদের বিএনপিকে ডিজিটাল লুকে নিয়ে এসেছি। ইনশাআল্লাহ আমরা প্রবাসে যখন আসি, প্রবাসে আমরা যখন রাজনীতি করি, আমাদের বহুদিনের আকাঙ্ক্ষা, বহুদিনের স্বপ্ন, আমরা প্রবাস থেকে বাংলাদেশ ভোট গ্রহণ করব। ইতিমধ্যেই নির্বাচন কমিশন ঘোষণা করেছে প্রবাসী বাংলাদেশিরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। সেখানে বিএনপির সদস্য যারা হবে, নিশ্চয় বিএনপির জন্য এবং দেশের জন্য তাদের একটা ভালো উদ্যোগ এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। দল যেমনভাবে উপকৃত হবে, দেশ তেমনিভাবে উপকৃত হবে। বহির্বিশ্বে প্রায় 1 কোটি প্রবাসী ভোটার রয়েছে। আসন্ন জাতীয় নির্বাচনে তাদের ভোটাধিকার বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান তারেক রহমান। বিএনপি ক্ষমতায় গেলে প্রবাসীদের ভোটদান আরো সহজ করার প্রতিশ্রুতিও দেন তিনি। নেতাকর্মীদের দাবি এই কার্যক্রম প্রবাসীদের রাজনৈতিক সম্পৃক্ততা বাড়াতে এবং ধানের শীষ প্রতীকে ভোট নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা অ্যানালগ জীবন থেকে ডিজিটাল জীবনে উন্নীত হয়েছি। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংযুক্ত আরব আমিরাত সম্পৃক্ত হয়েছি। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব উদ্বোধন করেছেন আমাদের ডাটাবেজ, আমাদের সদস্য ফর্ম নবায়ন এবং নতুন করে যারা অংশগ্রহণ করবেন সদস্য হিসাবে তাদের জন্য। আমি মনে করি এটা আমাদের জন্য একটা মাইলফলক কার্যক্রম। বহির্বিশ্বে অনলাইনের মধ্যে সদস্য সংগ্রহের মাধ্যমে আমরা সংযুক্ত আরব আমিরাত বিএনপির সহ প্রত্যেক স্টেট কমিটির দুবাই সহ আজকে আমরা অনলাইনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী সদস্য ফরম গ্রহণ করলাম। এখন থেকে প্রবাসীরা নিজের মুঠোফোন ব্যবহার করে নির্ধারিত ফি প্রদান করে সহজে নবায়ন করতে পারেন বিএনপির সদস্য পদ, যোগ দিতে পারেন নতুন সদস্য হিসেবে, এমনকি দলের জন্য অনুদানও দিতে পারেন অনলাইনে। তবে একজন সর্বোচ্চ $10 বেশি অনুদান দিতে পারবেন না। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।